এখন যে ঘষলে জিন চলে আসবে? হ্যাঁ। আমার ভয় করছে। কোনো ভয় নেই, সরফরাজ চাচু খুবই সুইট। আদেশ করুন জাহাপনা। জাহাপনা? হ্যাঁ, সরফরাজ চাচু সবসময় এভাবে করে কথা বলে, তাই না সরফরাজ চাচু? এই বাতিটা যার হাতে থাকে তার আদেশ আমাকে পালন করতে হয়। এর আগে এই বাতির মালিক ছিলে তুমি, তাই তোমার আদেশ পালন করেছি। এখন এই বাতির মালিক এই জাহাপনা, এখন আমাকে তার আদেশ পালন করতে হবে। আদেশ করুন জাহাপনা। আমাকে আপনি করে বলতে হবে না, আমার নাম রিপা। আদেশ করো রিপা। আসলে কোনো আদেশ করতে চাচ্ছিলাম না, আমি আসলে পুরো ব্যাপারটা বুঝতে চাচ্ছি। আপনি কেমন করে জিন? এই বাতি ঘষা দিলেই কেন আপনি চলে আসেন? আপনি কি কি অনুপরমাণু দিয়ে তৈরি? আপনার শরীরের আপেক্ষিক ভর কত? শরীরের তাপমাত্রা, পরিপাকতন্ত্র। আপনার বউ আছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা? কেন আপনি এই ছোট বাতির মাঝে থাকেন? এটা ঘষা দিলেই কেন আপনি আদেশ মানার জন্য চলে আসেন? আপনি কেন নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ান না? আমি 2000 বছর থেকে বাতির মাঝে আটকে আছি। কত হাজার মানুষ এই বাতি ঘষে আমাকে ডেকে এনেছে, কত লক্ষ আদেশ দিয়েছে, আমি মুখ বুজে সব পালন করেছি। কিন্তু কেউ যখন আমাকে অন্যায় আদেশ করেছে, আমি তার প্রতিবাদ করেছি, আর এর জন্য শাস্তিও পেয়েছি। কিন্তু এই দীর্ঘ সময়ে কেউ কোনোদিন তোমাদের মতো নরমভাবে আমার সঙ্গে কথা বলেনি। কেউ কোনোদিন আমাকে আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করেনি, আমার সন্তানের কথা জিজ্ঞেস করেনি। তোমরাই প্রথম আমাকে সম্মান দেখিয়েছ, ভালোবাসা দেখিয়েছ। তোমরাই প্রথম নিজের আমার কষ্টটা অনুভব করেছ। তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি কাঁদবেন না সরফরাজ চাচ্চু, আমরা আপনাকে হেল্প করব। আপনাকে আমরা মুক্ত করে দেব। হ্যাঁ, মুক্ত করে দেব, যেইভাবেই হোক মুক্ত করে দেব। আপনি শুধু আমাকে বলেন কি করতে হবে। এই বাতিটাই আমার জন্য অভিশাপ। আমি জিনের বাদশা, এক সুলতানের সঙ্গে আমার গোলমাল হয়, আর সে কারণে সেই সুলতান কুফরি কালাম দিয়ে আমাকে জাদু করেন। জাদু করে এই বাতির মাঝে আটকে রাখেন এবং জাদু করার সময়ে বলেন যখন তিনি ডাকবেন তখন এসে আমাকে তার আদেশ পালন করতে হবে। এ যে কি কষ্ট, কি যন্ত্রণা, কি অপমান! আপনি আর চিন্তা করবেন না সরফরাজ চাচ্চু, আমরা আপনার সব কষ্ট, যন্ত্রণা আর অপমান দূর করে দেব। আপনি শুধু বলেন আমাদের কি করতে হবে। আমি যখন এই বাতিটা থেকে বের হব তখন এই বাতিটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। এমনভাবে ধ্বংস করতে হবে যেন এই বাতিটাতে ঢোকার কোনো পথ অবশিষ্ট না থাকে। ঠিক আছে, আমরা কালই আপনাকে মুক্ত করে দেব। হ্যাঁ, সারা জীবনের জন্য মুক্ত করে দেব। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নেই। চল আমরা নিচে যাই, তা না হলে আমি সন্দেহ। কিন্তু তুমি তো আমাকে আদেশ দিলে না। তুমি আদেশ না দিলে আমি তো যেতে পারবো না। ঠিক আছে সরফরাজ চাচ্চু, আপনি সারা রাত ঘুরে বেড়ান, আপনার যেখানে যেতে ইচ্ছা হয় যান, যা করতে ইচ্ছা হয় সেটা করেন। তোমার আদেশ আমার শিরোধার্য। কি হলো মিতু, তুই ল্যাম্পটা কোথায় নিয়ে যাচ্ছিস? স্কুলে। কেন? স্কুলে কেন? বাহ, বাসায় রেখে যাব নাকি? যদি চুরি হয়ে যায়? চুরি হয়ে যাবে বাসা থেকে? কে চুরি করবে বাসা থেকে? দুষ্ট লোকেরা। কোন দুষ্টু লোকেরা? আসলে মিতু কি করতে চাইছে বোঝো নাই আপু? বুঝেছি। কি করতে চাচ্ছি? তুই স্কুলে গিয়ে বাতিটা ঘষে জিন এনে সবাইকে দেখাতে চাস, ঠিক কি না? মোটেই না। অবশ্যই দেখাতে চাস। দেখাতে চাই না, কিন্তু যদি দেখাই তাহলে অসুবিধা কি? সরফরাজ চাচা আমাদের ক্লাসের সবার জন্য নিউ ইয়র্ক থেকে চকবার আইসক্রিম আনবে। খবরদার ওরকম পাগলামো করবি না, সর্বনাশ হয়ে যাবে। খবরদার। এই কি ব্যাপার কি? হ্যাঁ, এই সকালবেলা তোরা ঝগড়া শুরু করে দিয়েছিস না? কি কি ব্যাপার? না আম্মু, কিছু না আম্মু, কিছু না। খবরদার, একদম ঝগড়া করা যাবে না। স্কুলে যাচ্ছ? যাও। যাচ্ছি আম্মু। এই তুই একা একা কোথায় রওনা দিচ্ছিস? তিনজনে একসাথে যাবি। ঠিক আছে আম্মু, আমি বাইরে অপেক্ষা করছি, আপু আর ভাইয়া চলে আসবে।
গেটের বাইরে যাওয়া যাবে না। ঠিক আছে আম্মু। আচ্ছা তোরা বসে আছিস কেন? তৈরি হো তাড়াতাড়ি। টিফিন নিয়েছিস? মিতু কোথায় গেল? বলেছিলাম না বাইরে দাঁড়িয়ে থাকতে। পাজিটা একা একা রওনা দিয়েছে, দেখেছিস? বড় হওয়ার শখ, একা একা স্কুলে যাবে, চান্স পেলেই করে, দেখেছো? এখন তো তার কাছে জিনের বাচ্চা আছে, তাই সাহসটাও বেড়েছে। পাজিটাকে পেয়ে নেই, বোঝাবো মজা। ঠিক আছে, সেটা বোঝাবি। এখন চল তাড়াতাড়ি রাস্তায় গিয়ে ধরি, চলো। ছেড়ে দাও আমাকে, বললাম ভালো হবে না কিন্তু। অবশ্যই ছেড়ে দেব। তোমাকে আটকে রেখে আমাদের কি লাভ বলো? তাছাড়া তোমার মতো একটা দুষ্টু মেয়ের কাছ থেকে 100 হাত দূরে থাকাই আমার দরকার। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেব, শুধু বলো জিনের বাচ্চা সফরাজের বাতিটা কোথায় রেখেছো? বাতিটা হাতে আসলেই তোমাকে ছেড়ে দেব। না বলবো না। যদি না বলো তাহলে না বলবো না। এই বদি, ব্যাগটা দে তো দেখি। আরে এই যে মেঘনা চাইতে জল না, শরবত। এই মেয়ে দেখি বাতি নিয়েই ঘুরে বেড়াচ্ছে। তাহলে জিনের বাসা সরফরাজকে ডেকে আনা যাক, কি বলিস? আদেশ করুন জাহাপনা। আদেশ করুন জাহাপানা। বেটা বদমাইশ জিনের বাচ্চা জিন, তোর কত বড় সাহস তুই আমার হাত থেকে বাত্তিটা কেড়ে নিস? আজকে তোকে এমন শাস্তি দিব যে বান্দা সরফরাজ তুমি সারা জীবন মনে রাখবে। তার আগে এই পাজি বদমাইশ মেয়েটাকে স্কুলে দিয়ে আসো। ভালো হয় যদি কান ধরে ঝুলিয়ে নিয়ে যাও। তোর বেশি তেল হয়ে গেছে না? একা একা হেঁটে চলে এসেছিস। আম্মু যদি শুনে তোর চামড়া খুলে নেবে। তোকে অপেক্ষা করতে বলা হয়েছিল কিনা? তুই আমাদের জন্য অপেক্ষা করলি না কেন? বেশি সাহস হয়ে গেছে না? তুই ভাবছিস তোর কাছে জিনের বাচ্চা সর্বরাজের চাচ্ছ হয়েছে? আপু, একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? অনেক বড় সর্বনাশ। আসলে বাসার সামনে তোমাদের জন্য আমি অপেক্ষা করছিলাম, আর তখন দুইজন খুবই দুষ্ট লোক আমাকে ধরে মাইক্রোবাসে নিয়ে গেছে। সে কি? আমার ব্যাগ থেকে জিনের বাচ্চা সরফরাজের বাতিটা বের করে নিয়ে গেছে। সর্বনাশ! অনেক খারাপ খারাপ কথা বলেছে। কি বলেছে? বলেছে সরফরাজ চাচুকে নাকি অনেক শাস্তি দিবে। তোকে কোন বাসায় নিয়ে গেছে দেখেছিস? হ্যাঁ, একটু দেখেছি। শোন, আজকে আর স্কুলে গেলে হবে না। আমাদের চেষ্টা করতে হবে বাতিটা উদ্ধার করে সরফরাজ চাচুকে বাঁচাতে। কিন্তু কিভাবে এখনো জানি না। আগে চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। চল।
কি কি? ওখানে জানালার শিক কেটে ঢোকা যাবে। জানালার শিক কেটে? তাহলে চল, আমাদের একটা নতুন ল্যাম্প বানাতে হবে। ল্যাম্প? চল চল। হ্যাঁ চলো। তোমরা কাকে চাও? না মানে আমরা এই ওয়ার্কশপের মালিককে খুঁজছি। কেন? আমাদের একটা জিনিস তৈরি করে দিতে হবে। কি জিনিস? সেটা আমরা মালিককে দেখাতাম, তুমি মনে হয় বুঝবে না। আমি বুঝবো না। এই যে এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। জানো এটা কে তৈরি করেছে? কে? আমি। আমাদের মালিক সবসময় বাইরে থাকে, সব কাজ করি আমি, বুঝেছো? বের করো। এই যে, তুমি কি এটা আমাদের তৈরি করে দিতে পারবে? এটা কি? এটা হচ্ছে একটা ল্যাম্প, মানে বাতি। কি দিয়ে তৈরি করতে চাও? পিতল। পিতল পারবো, কিন্তু সময় লাগবে। কত সময়? 2 দিন। 2 দিন? কেন? তোমরা কয়দিনে চাও? একদিনও না, খুব বেশি হলে 1 ঘন্টা। তোমাদের নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। এরকম একটা জিনিস কেউ 1 ঘন্টায় বানাতে পারবে? প্লিজ প্লিজ তুমি তৈরি করে দাও, সরফরাজ চাচ্চু খুবই বিপদে আছে। কে বিপদে আছে? জিনের বাচ্চা সরফরাজ, আমরা তাকে সরফরাজ চাচ্চু ডাকি। সরফরাজ চাচ্চু জিন হলেও খুবই সুই, আমরা যদি তাকে উদ্ধার না করতে পারেন সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে? কি সর্বনাশ হবে? ঠিক আছে, আমরা তোমাকে বলছি, কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, বলবো না। কসম খেয়ে বলো। বলছি তো ভগবানের কসম। ঠিক আছে, শোনো তাহলে। এই নাও তোমাদের জিনিস। বাহ, চলো আমরা যাই। চলো। ব্যাগটা রাখ। এই যে এদিক দিয়ে হবে। এদিক দিয়ে হবে?
পাজি মেয়েটা এখানে কেন? সাথে আরেকজন, ব্যাপারটা কি? ব্যাপারটা ভালো না। আজকালকার ছেলেমেয়েরা খুবই ডেঞ্জারাস, সাথে আর কেউ থাকতে পারে। দরজা তালা মারা, আমার মনে হয় ভেতরে ঢুকতে পারে নাই। বলা যায় না, চল গিয়ে দেখি। আরে ওই পাজি মেয়েটা এখানে কেন? সাথে আরেকজন, ব্যাপারটা কি? ব্যাপারটা ভালো না। আজকালকার ছেলেমেয়েরা খুবই ডেঞ্জারাস, সাথে আর কেউ থাকতে পারে। দরজা তালা মারা, আমার মনে হয় ভেতরে ঢুকতে পারে নাই। বলা যায় না, চল গিয়ে দেখি। চল। দুই হাত উপরে তুলে দাঁড়াও। হাতের বাকিটা খুব সাবধানে টেবিলের উপর রাখো। ঘষা দেওয়ার চেষ্টা করলেই কুল্লি। তোরা দুই হনুমানের বাচ্চা কোথা থেকে এসেছিস? আমার এই বাতি চুরি করার সাহস কোথায় পেলি? বাইরে দেখলাম হাজির মেয়েটাও বসে আছে, সাথে আরেকজন। ওই বেকুব মেয়েটাকে যতটুকু বেকুব ভেবেছিলাম ততটুকু বেকুব নয়। ওস্তাদ, এই দুটাকে ধরে দুজনে মিলে দেই রামধলাই। দেই একটা রামধলাই ওস্তাদ। দাঁড়া দাঁড়া দাঁড়া, মায়ের হচ্ছে একটা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে দরকার দর্শক। বাইরে যে দুটো মেয়ে বসে আছে, ওই দুটোকে ভিতরে নিয়ে আয়। ওস্তাদ, তাদেরকে ভিতরে আনবেন কেমন করে? দাওয়াত দিলে তো মনে হয় তারা ভিতরে আসবে না। এর জন্য দরকার জিনের বাচ্চা সরফরাজ, আর তাই দরকার আমার এই বাতি। জো হুকুম জাহাপনা। বাইরে যে দুজন ছেলে বসে আছে তাদেরকে ভিতরে ধরে আনো। যাও ধরে আনো। হ্যাঁ, ধরে আনো। এই, তুই এত কথা বলছিস কেন? জো হুকুম জাহাপনা। কি হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে বোঝো না তাই না? এখন এখানে মায়ের হবে, এই দুই হনুমানের সাথে বদিয়া ফক্কুর মায়ের। তোমরা হচ্ছে দর্শক আর আমি হচ্ছে রেফারি। বদি ফক্কু, যা শুরু কর। এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো সবার কথা বললে, কে রেফারি, কে দর্শক, কে প্লেয়ার, কিন্তু জিনের বাদশা সরফরাজের কথা তো বললে না। সে কার দলে? সেটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? এই বাতিটা যার হাতে, সে হচ্ছে তার গোলাম। এরকম বাতি তো আমার কাছেও একটা আছে। কারটা আসো, তোমারটা নাকি আমারটা? কারটা? তুমি কার হাতের ঘষা খেয়ে এসেছো, আমার নাকি এই লোকটার? এই যে নেন সরফরাজ চাচ্চু, আপনার বাতির গুঁড়ো। এখন এটা ছড়িয়ে দিন, তাহলে আর কেউ কখনো আপনার বাতিটা তৈরি করতে পারবে না। আমরা আপনার জন্য মাঠে অপেক্ষা করছি। কই গেল? ভয় নেই, এক্ষুনি চলে আসবে। চলো আমরা মাঠে চলো। সরফরাজ চাচ্চু চলে এসেছেন? হ্যাঁ, ছড়িয়ে এসেছেন?
কোথায় ছড়ালেন? কিছু ছড়িয়েছি এভারেস্টের চূড়ায়, আর কিছুটা আমাজনের জঙ্গলে, কিছুটা ফেলেছি গ্র্যান্ড ক্যানিয়নে, কিছুটা উড়িয়েছি সাইবেরিয়ায়, আর বাকিটা আমাদের সুন্দরবন। এত তাড়াতাড়ি এত জায়গায়? সরফরাজ চাচি তো জিন, জিন সব কিছু করতে পারে। না মা, আমি সব কিছু করতে পারি না, সব কিছু করতে পারো তোমরা। আমি আমি শত শত বছর বাতির মাঝে আটকে ছিলাম, মুক্ত হতে পারিনি। তোমরাই প্রথম আমাকে মুক্ত করে দিয়েছো। এই তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন সরফরাজ চাচু। অবশ্যই অবশ্যই দোয়া করবো। আরেকটা মোবাইল টেলিফোন কিনবেন, আমাদেরকে নম্বরটা দেবেন, আমি মিস কল দিলেই আপনি চলে আসবেন। আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো। এবার তাহলে তোমরা আমাকে বিদায় দাও। বুঝলে বিশু, যা হয়েছে এটা কিন্তু তুমি কাউকে বলবে না। তোমরা ভেবেছো আমার কাছে কেউ বিশ্বাস করবে? ভাববে আমার মাথা খারাপ হয়েছে, আমাকে পাগলা কারাতে ভর্তি করে দিবে, আমার চাকরি চলে যাবে, আমার না খেয়ে থাকতে হবে। সেটা অবশ্য ঠিক।